প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কয়েকটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের এই দোয়ার আমলের উসিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবে। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, আপনার অভাব অনটন পিছু ছাড়ছে না, অবশ্যই আপনি এই দোয়ার আমলগুলো করেন। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি আমলগুলো করেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবে, অর্থাৎ সব সমস্যার সমাধান করে দিবে আল্লাহ তাআলা এই আমলগুলো আপনি যদি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন কুরআন শরীফের মধ্যে কিন্তু বলেছেন, তোমরা আমল করো, আমল করলে তোমাদের জন্য আমি কিন্তু সব কিছু দিয়া দিব। আমল ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আমাদের সর্বোত্তম চাওয়া হলো জান্নাত, আর এই জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা অগণিত আয়াতের মধ্যে বলেছেন, শুধু জান্নাত নয়, দুনিয়াতে থাকতে গেলে দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাবা, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেব, অভাব অনটনের মধ্যে পড়ে যাবা, দূর করে দেব, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবা, অবশ্যই তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব, কিন্তু তোমাকে কিন্তু আমলগুলো করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির শিখানো কয়েকটি দোয়ার আমল যদি আপনারা করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, রিজিকের মালিক আমি, রিজিক দেওয়ার মালিক আমি, এই জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়া থাকি। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি রিজিক দিয়ে থাকি, এবং যত প্রাণী আছে সমস্ত প্রাণী, অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে কিন্তু আমি রিজিক দিয়ে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে আমার ইবাদত বন্দেগী করে, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে কি আমার জন্য রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির শিখানো আমলগুলো করেন, কয়েকদিন আমলগুলো করলেই অবশ্যই আপনি ইনশাল্লাহ ফল পেয়ে যাইবেন। অনেকেই কিন্তু ফল পাইতেছে আমলগুলো করে, কারণ আমলের মাধ্যমে আপনাকে সব কিছু অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করতে হবে, এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা কিন্তু নেই। কিন্তু আমলগুলো করতে হবে খুলুসিয়াতের সাথে। অনেকে আমলগুলো করতেছে, কাজ হচ্ছে না কেন? খুলুসিয়াত না থাকার কারণে। আল্লাহ তাআলা কিন্তু আপনার মনের মধ্যে কি আছে এটা কিন্তু দেখেন। আপনি মনে মনে কি বলতেছেন, আল্লাহ তাআলা কিন্তু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনি কি একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে আমলগুলো করতেছেন, নাকি আপনার মনে মনে এটা মনে মনে বলতেছেন, হায় আমলগুলো কবুল হয় কি হয় না? না, আপনাকে নিশ্চিত এটা মনে করে আমলগুলো করতে হবে যে আমলগুলো কবুল করবেন আল্লাহ তাআলা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সাথে সাথে সর্বপ্রথম দুরূদ শরীফের আমলটা 3 বার করুন, কারণ দুরূদ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আনাচে কানাচে যেখানে সেখানে কোনো প্রান্তে কোনো জায়গায় বসে যদি আমার উম্মত একবার দুরূদ শরীফ পাঠ করে, প্রতি সপ্তাহের সোমবারে তার লিস্টি, তার নাম, তার দাদার নাম, তারপর দাদার নাম সহ 14 গোষ্ঠীর লিস্টি সহ প্রতি সপ্তাহের সোমবারে আমার নিকট পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই জন্য আসুন নবীজির শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার আমার সাথে সাথে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া আমার সাথে পাঠ করুন। পাঠ করবেন তো আর নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে ছোট্ট দোয়াটি আমার সাথে 11 বার পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি اللهم اغفر لي 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 আল্লাহু আকবার। এবার আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করুন। আল্লাহু আকবার। পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি, বলেন মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। আপনারা এই আমলগুলো কয়েকদিন করতে থাকুন, করে দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই কিন্তু আপনাদের আমলগুলো কবুল করবেন। যারা অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। কমপক্ষে একটা লাইক কিন্তু দেওয়া যাবেন। আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।